ব্যাক টু মাই চ্যানেল। রূপার শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, দারুণ সুস্বাদু একটা রেসিপি। তো এটা কি তোমরা তো বুঝতে পারছো না, এটা কাঁকরোল আর পটল আর আলু দিয়ে একটা ভাজি করেছি। তো সত্যি কথা বলতে এত দুর্দান্ত স্বাদ হয়, এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে, কথা দিচ্ছি। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, আমি শেয়ার করেছি, তোমরা দেখো। আর এদিকে আমার চন্দন ভাই আর মধুমিতা দিদিভাইয়ের ভিডিও চলছে, এইভাবে আমি চালিয়ে রাখি মিউট করে, কারণ আমার ভিডিও করতে হয় ভয়েস, একবারেই ভয়েস দিয়ে আমি, ওই জন্য অনেকের ভিডিও আমি 3-4টে ফোন দিয়ে দেখি, তো একটা ফোন দিয়ে হয়তো আমি শুনি, আর কটা ফোন আমি মিউট করে রাখি, কিন্তু সময় দিই। তো বন্ধুরা চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। রাধে রাধে। রেসিপিটা দেখিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট দেখলে খুব ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ জাগায়। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এলাম বন্ধুরা রেসিপিটা দেখাতে। এখানে কাঁকরোল নিয়েছি 4টে আর 4টে পটল নিয়েছি। তো ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা, ধুয়ে পরিষ্কার করে এবার এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো গ্রেট করার পরে ফিরে আসছি, সাথে থাকো, দেখতে থাকো। আর কি উপকরণ দেব সেগুলো গুছিয়ে তারপরে রেসিপিটা শুরু করছি। চলে এলাম সব গুছিয়ে নিয়ে, পটলটা আর কাঁকরোলটা গ্রেট করে নিয়েছি। আর এদিকে আমি 3টে আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আছে রসুন, গোটা রসুন একটা বেছে রেখেছি। এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে। তো বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম এখনো হয়নি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব বেছে রাখা রসুন। রসুনটা একটু ভাজা হতে থাকুক, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এই পর্যায়ে আমি পেঁয়াজটাও দিয়ে দেব। দেখতে থাকো বন্ধুরা, এত সংক্ষেপে আর এত টেস্টি একটা খাবার, একসঙ্গে সব ভাজাও হয়ে যাবে আর খেতে টেস্টও লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে আমি ভাজতে থাকবো। তো আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেলে তারপরে আমি লবণ হলুদ দেব। এখন আমি দিচ্ছি না বন্ধুরা, এটা কিন্তু খুব টেস্টি লাগে। এই ভাজিটা তোমরা করে খেতে পারো। শেষ পর্যন্ত দেখো, থাকো সঙ্গে। ফিরে আসছি 2-4 মিনিট পরে। চলে এলাম 4 মিনিট পরে। আলুটা পেঁয়াজটা কিন্তু ভাজি হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি পরিমাণ মতন দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ। একটু মিলিয়ে নেব। না, তো বন্ধুরা একটু মিলিয়ে নিলাম।
এই পর্যায়ে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা কাঁকরোল আর পটলটা। এবার সুন্দর করে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি করে ফেলবো। আর কি উপকরণ দেব না দেব সেটা অবশ্যই সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে, ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে। মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি, আবার ঢেকে দিয়েছিলাম, আবার উঠালাম। তো বন্ধুরা এখনও হবে, এখনও কিন্তু কিছুই হয়নি, শুকাবে, অনেকটা শুকাবে। তো মনে হচ্ছে বাঁধাকপি ভাজি। দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব টেস্ট লাগে খেতে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা? আমার ছোট্ট একটা মিনি মোলক তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম, এটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পারছো বন্ধুরা। তবে বন্ধুরা এই সবজিটায়, এই রেসিপিটায় একটু তেল বেশি দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। এই দেখো আমি দিয়েছি মোটামুটি, তা আমাদের বাড়ির কর্তার পেট ভালো না, পেটের লিভার খারাপ আছে, এই জন্য একটু তেল কম দিয়ে রান্না করলাম। আজকে ওর শরীরটাও ভালো না। তো আজকে অনুর একটা রেসিপি দেখলাম, রসুনের পকোড়া, কোনোদিনও খাইনি। তা এত ভালো লাগলো, মনে হচ্ছিল যে আজকে বানাবো, কিন্তু বানালেও একটা কি দুটো বানাতে হবে গোটা রসুনের পকোড়া। এত ভালো লাগলো, আরও যখন খাচ্ছিল তখন খুবই লোভ লাগছিল। সত্যি কথা বলতে পকোড়া টাইপের জিনিস আমার ভালোই লাগে। তো অনুর উদ্দেশ্যে বলছি, অনু তোমার পকোড়া আজকে দারুণ হয়েছে। সবার রেসিপি ভালো হয়, ভালো হয় দেখি। মুনমুন আছে, সুপর্ণা আছে, রাখি আছে, যাদের দেখি সবার নাম তো মনে পড়ে না। তো সবার রান্না আমার অনেক ভালো লাগে, সত্যি কথা বলছি। তা তোমাদের রান্নার চেষ্টা করি, করার মতন ক্ষমতা আমার নেই শারীরিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে। তোমরা যত ভালো ভালো রান্না করো, তো আমি এই সামান্য সামান্য কিছু রান্না করি, তোমাদের দেখাই, সেটুকুনই তোমরা দেখো, ফুল দেখো। আর ভিডিওটা বাড়াবো না। রাধে রাধে বন্ধুরা, এখানে ভিডিওটা সমাপ্ত করছি, তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, নামিয়ে একবার দেখিয়ে দেব বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, পাশে আছি। রাধে রাধে।